আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন সবক পড়ব, সবক নাম্বার ৮। খাড়া জাবার খারাজের উল্টো পেশ। এর আগের সবকে সবক নাম্বার ৬ এবং ৭-এ আমরা হরফে মাদ্দা পড়েছি। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই হরফে মাদ্দা, তিনটি আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা খুব সুন্দরভাবে মুখস্থ করে সাপোর্ট এডমিনকে শুনিয়েছেন। তো আজকে যে পড়ার সবক নাম্বার ৮, খাড়া জাবর খারাজের উল্টা পেশ। খালা জাবর খারাজের উল্টা পেশ, এই তিনটেও আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা সমতুল্য। শাহজাহান ভাই মাইক বন্ধ করে নেবেন। হুজুর একটু বড় করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বড় করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। জি ঠিক আছে, এখন হবে। খালা জাবর খারাজের উল্টা পেশ, এই তিনটের চিহ্ন এখানে দেয়া আছে। আপনার একটু আমি লাল মার্ক করছি, দেখে নেন। এই যে চিহ্নটা আলিফের উপরে হামজার উপরে দেয়া আছে, এটাকে বলা হয় খালা জাবার। অর্থাৎ আপনারা জবর পড়েছেন এরকম, সেটাকে এই সোজা ভাবে এরকম লিখলে এটাকে বলা হয় খালা জাবার। আর নিচে ঠিক ওই চিহ্নটা লিখলে এটাকে বলা হয় খাড়া জের। আর উপরে পেশের মতো উল্টে দিলে এটাকে বলা হয় উল্টো পেশ। আমরা সিধে পেশ এরকম পড়েছিলাম পেশ, এটাকে উল্টে দিয়েছে উল্টো পেশ বলা হয়। ঠিক আছে, তাহলে খাড়া জাবর খাড়া জের উল্টো পেশ। খাড়া জাবর খাড়া জের উল্টো পেশ আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অর্থাৎ এই খাড়া জাবরটা এটা হলো আলিফ মাদ্দার সমান, খাড়া জের এটাই হলো ইয়া মাদ্দার সমান, উল্টো পেশ হলো ওয়াও মাদ্দার সমান। সেটা কেমন আমি একটু লিখে বুঝিয়ে দিই। দেখেন, আপনারা খাড়া জাবর আলিফ মাদ্দা যেটা পড়েছেন, হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, যে আলিফে মাদ্দা পড়েছেন না, এরকম ভাবে আলিফে মাদ্দা পড়েছেন। বা হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, একাধিক পরিমাণ টান দিয়ে পড়েছেন। তো এখানে এই বার উপরে বাটা এরকম লিখে আর এর উপরে যদি এই খাড়া জাবর লাগানো হয়, এই বা আলিফ জাবার বা যেমন, ঠিক বা খাওয়া যাবার বা তেমন। অর্থাৎ বা আলিফ জাবার বা কে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক ওই রকম ভাবে বা খাওয়া যাবার কেউ একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সুতরাং এই খাড়া জাবরটা হলো আলিফ মাদ্দার সমান। ঠিক ওই রকম ভাবে খাড়া জের, খাড়া জেরটা হলো ইয়ায় মাদ্দার সমান। ইয়ায় মাদ্দা কি বলেছি আমরা? হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি। আমরা এমন ভাবে খাড়া ইয়ায় মাদ্দা পড়েছি। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়ায় মাদ্দা। দেখেন এই বা ইয়াজের বি আমরা একালিপ টানছি, ঠিক ওই রকম ভাবে বা খাজের বি ও একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। অর্থাৎ খাজেরটা এটা ইয়ায় মাদ্দার সমতুল্য। ইয়ায় মাদ্দা যেরকম ভাবে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, খাজেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক ওই রকম ভাবে উল্টো পেশ, আমরা ওয়াও মাদ্দা পড়েছি। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, আমরা এরকম পড়েছিলাম। বা ওয়াও পেশ বু। তাহলে দেখেন এই বা অপেশ বু আর বা উল্টা পেশ বু, অর্থাৎ বা উল্টা পেশ বু এই ও মাদ্রার সমতুল্য। তাহলে যেমন বা অপেশ বু একালিক পরিমাণ টান দিয়ে পড়েছি, ঠিক ওই রকম ভাবে বা উল্টা পেশ বু কেও একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন এখানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষরটা দেয়া আছে, এখানে খাড়া যাওয়ার খাড়াজের উল্টা পেশ কিছু লাগানো নেই। আমাদের সর্বপ্রথম এরকম প্রত্যেকটা অক্ষরে খাড়া যাবার লাগিয়ে পড়তে হবে। তারপরে প্রত্যেকটা অক্ষরে জের লাগিয়ে পড়তে হবে, তারপরে প্রত্যেকটা অক্ষরে উল্টা পেশ লাগিয়ে পড়তে হবে। তাহলে আমরা সর্বপ্রথমে খাড়া জাবার লাগিয়ে পড়বো। তাহলে শুধু এতটুকু জিনিস মাথায় রাখতে হবে যে খাড়া জাবার, খাড়া জের আর উল্টা পেশ, এই তিনটে হলো খাড়া জাবর আলিফ মাদ্দা, খাড়া জের ইয়ায় মাদ্দা, উল্টা পেশ ওয়াও মাদ্দা সমতুল্য। তাই এদেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দেখেন আমি পড়ে শোনাচ্ছি। খাড়া জবরের পড়া পড়ছি প্রথমে, হামজা খাড়া জাবার আ, এক আলিফ পরিমাণ টান। বা খাড়া জাবার বা, তা খাড়া জাবার তা, তা খাড়া জাবার সা, জিম খাড়া জাবার যা। ঠিক এইরকম ভাবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরে আমরা খাড়া জাবার লাগিয়ে সর্বপ্রথম পড়বো। তারপরে আমরা জের লাগিয়ে এবং পেশ লাগিয়ে পড়বো। তো সর্বপ্রথমে শাহজাহান ভাই মাইক খুলেন তো। বলেন তো শাহজাহান ভাই, খাড়া জাবর কার সমতুল্য?
খাড়া জি জবর, না, আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া জবরকে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? বলেন, খাড়া জবরকে কত আলিফ পরিমাণ টান আলিফ দিয়ে পড়তে হবে? মাদ্দা হ্যাঁ, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সুতরাং খাড়া জবরকে এক আলিফ পরিমাণ এক আলিফ টান দিয়ে পড়তে হবে। চলেন পড়েন, হামজা খাড়া জবর আ থেকে পড়েন তো। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম, পড়ে শোনান। হামজা খাড়া জবর আ, বা খাড়া জবর বা, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর জা, মাশাআল্লাহ। হা খাড়া জবর হা, হুম। খা খাড়া জবর খ, হুম। দাল খাড়া জবর দা। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, শাহজাহান ভাই খুব সুন্দর পড়েছেন। তসলিম শেখ ভাই খোলেন। জি হুজুর। তসলিমের দ্বিতীয় লাইন থেকে পড়েন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাহিরুল শেখ ভাই হ্যাঁ। বলেন, মাইক বন্ধ করে রাখুন, ক্লাস চলছে। জাল খারা যাওয়ার জাল, হুম। র খারা যাওয়ার র, জাল খাড়া জাবার যা। খারা যাওয়ার যা, র হুম। খারা যাওয়ার র, হুম। জাল খারা যাওয়ার যা, হ্যাঁ, এটা জাল নয়, এটা রর পরে জা। জাল তো এটা আমরা পড়লাম, জা জালের পরে জা জাল, হ্যাঁ। খারা যাওয়ার যা, হুম। সোয়াদ হুম। খারা যাওয়ার স, অক্ষরটা ঠিক করে বলেন, এই অক্ষরটা সদ নয়, সিন এটা সিন। চলেন। সিন খারা যাওয়ার সান, স, সিন খাড়া যাবার সিন, সিন খাড়া খারা যাবার সা। যাওয়ার সিন, সা। সিন খারা যাওয়ার সিন, সা। সা, হ্যাঁ, তারপরে সো- সোয়াদ খারা যাওয়ার স, জোয়াদ খারা যাওয়ার জদ, ত খারা যাওয়ার ত। ঠিক আছে, মাশাল্লাহ। তাসলিম ভাই নতুন সবক, তারপরেও খুব সুন্দরভাবে চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত পড়েছে, মাশাল্লাহ। ঠিক আছে। এমডি আজাদ হোসেন ভাই বলেন তো, তারপর থেকে শোনান। জি হুজুর। তারপর থেকে শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। র খারা যাবার র, আইন খারা যাবার আ, গইন খারা যাবার গ, ফা খারা যাবার ফা, কফ খারা যাবার ক, কাফ খারা যাবার কা, লাম খারা যাবার লা, মিম খারা যাবার মা, চলেন চলেন, শেষ পর্যন্ত চলেন। তারপরে নুন হুম। খারা যাবার না, ওয়াও খারা যাবার ওয়াও, হা ওয়াও ওয়াও খারা ওয়াও যাবার খাড়া হা, যাবার, ওয়াও খাড়া যাবার। ওয়াও খারা যাবার ওয়া, হ্যাঁ। হা খারা যাবার হা, হামজা খারা যাবার আ, ইয়া খারা যাবার ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে দেখুন, এতক্ষণ পর্যন্ত আমরা প্রতিটা অক্ষরে খাড়া জবর লাগিয়ে পড়লাম। এবারে আমরা প্রতিটা জি অক্ষরে জি। খাড়া জের লাগিয়ে পড়বো। প্রত্যেকটা অক্ষরে খাড়া জের লাগিয়ে পড়বো। হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, তা খাড়া জের তি। এমডি আজাদ হোসেন ভাই মাইক বন্ধ করে নেন। সা খাড়া জের সি, জিম খাড়া জের জি। ঠিক এইভাবে পড়বো। জাইনুল হক ভাই খোলেন তো, জাইনুল হক। জাইনুল হক ভাই বলেন তো, হুজুর, খাড়া জের, হ্যাঁ বলেন, খাড়া জের কার সমতুল্য? এক আলিফের হ্যাঁ, সমতুল্য। একালিপ পরিমাণ টান হবে তো ঠিক আছে, কেন একালিপ পরিমাণ টান হবে? এই যে জেটটা নিচে হয়েছে এই জন্য। হ্যাঁ, এটা বলতে হবে, দেখেন খাড়া জেরটা হলো ইয়ায় মাদ্দার সমতুল্য। কার সমতুল্য? ইয়া মাদ্দা। হ্যাঁ, ইয়া মাদ্দা, যেমন হামজা, এরকম হামজা ইয়াজের ই পড়েছিলেন, এই খাড়া হ্যাঁ, জেরটা হলো ইয়ায় মাদ্দার সমতুল্য, তাই একে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান তাহলে তাহলে টান খাড়া দিয়ে পড়তে জাবর হবে। আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়ায় মাদ্দার সমতুল্য। ইয়া ঠিক মাদ্দার আছে। সমতুল্য, ঠিক আছে, হ্যাঁ। এবারে আপনি খাড়া জের লাগিয়ে পড়েন প্রতিটা অক্ষরে। হামজে খারা যাবর আ। না, জাবার নাই, জের বলেন, হামজা খাড়া জের ই। আচ্ছা, হামজে খারাজের ই, বে খারাজের বে বি, নয়, বা। বা, বা খাড়া জের বি। বা
বা খারাজের বি, তা খারাজের তি, সা খারাজের সি, জিম খারাজের সি, মাশাল্লাহ। চলেন হা চলেন। হা খারাজের হি, হুম। র খ, খ, হার পরে খ, খ খালাজের খি, খ খারাজের খি, দাল খারাজের দাল, দি, দালের যে তিন আলিফ টান সেটা টান দিয়ে বলেন দাল খালাজের দি। দাল দাল খারাজের দি, ঠিক আছে মাশাল্লাহ, খুব সুন্দর দাল। শুনিয়েছেন জাহিরুল হক ভাই, চেষ্টা করেছেন নতুন সবক তারপরেও ঠিক আছে মাশাল্লাহ। মাইক বন্ধ করে নেন। জাহিরুল শেখ ভাই খোলেন। জি হুজুর। হ্যাঁ, তারপর থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। দাল খারাজের দি, জা, জাল খারাজের দি, জাল র, খালাজের জি, জি, জি। জাল খারাজের জি, হুম, ঠিক আছে র খারাজের রি, মাশাল্লাহ। জা খারাজের জি, হুম। সিন খারাজের সি, হুম। সিন খারাজের সিন, হুম। সদ শিন, খারাজের শিন খালাজের শি। সিন খারাজের সি, হুম। সদ খারাজের সি, হুম। জদ খারাজের জি, ত খারাজের তি। মাশাল্লাহ, ঠিক আছে জাহিরুল শেখ ভাই, মাইক বন্ধ করুন। খুব সুন্দর হয়েছে নতুন সবক, তারপরেও কেমন সুন্দর শোনাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা। হাবিবুর রহমান ভাই খোলেন। হ্যাঁ, জি হুজুর বলেন। তারপর থেকে শোনান। জ খারাজের জি, আইন খারাজের ই, গইন খারাজের গি, ফা খারাজের ফি, কফ খারাজের কি, কাফ খারাজের কি, লাম খারাজের লি, মিম খারাজের মি, চলেন তারপরে চলেন। নুন খারাজের নি, ওয়াও খারাজের হুই, মাশাল্লাহ, হা হ্যাঁ খারাজের ঠিক আছে। হি, হাবিবুর রহমান ভাই খুব সুন্দর ধরেছেন যে ওয়াও খালাজের উই হবে, কি হবে? ওয়াও খালাজের জি উই, উই। হ্যাঁ, ঠিক আছে চলেন তারপরে। হা খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই। মাশাল্লাহ। আচ্ছা বলেন তো হাবিবুর রহমান ভাই, এই খালাজের পড়লেন কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে প্রত্যেকটা অক্ষরকে? এক আলিফ পরিমাণ টান। এক আলিফ পরিমাণ। কেন এক আলিফ পরিমাণ টান দিয়ে হতে হবে? খালাজের কার সমতুল্য? ইয়া মাদ্দা সঙ্গে তুল্য। হ্যাঁ, খালাজের ইয়ায় মাদ্দার সমতুল্য, অর্থাৎ ইয়ায় মাদ্দার সমান। যেমন ইয়ায় মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, খালাজের কো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে মাশাআল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত প্রতিটা অক্ষরে জের লাগিয়ে পড়লাম, এখন আমরা প্রতিটা অক্ষরে কে উল্টো পেশ লাগিয়ে পড়বো। উল্টো পেশ। হামজা উল্টো পেশ উ, বা উল্টো পেশ বু, তা উল্টো পেশ তু, সা উল্টো পেশ তু, জিব উল্টা পেশ জু। এইরকম ভাবে প্রতিটা অক্ষর ইয়া পর্যন্ত আমাদের পড়তে হবে। আচ্ছা, নূর আলম ভাই খোলেন। নূর আলম। নূর আলম ভাই, জলদি মাইক খোলেন। খুলেছি। হ্যাঁ, এখান থেকে চেষ্টা করেন পড়ার। হামজা উল্টা পেশ উ, বা উল্টো পেশ বু, এরকম ভাবে পড়ার চেষ্টা করেন। নতুন পড়া। হামজা উল্টা হুম। পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, জি উল্টা পেশ জু, হা হা হো, হা উল্টা পেশ উল্টা হু, পেশ হু, হা উল্টা পেশ হু। হা উল্টা পেশ হু, হা হ হা। উল্টা পেশ হু, ডাল উল্টা পেশ দু, মাশাল্লাহ, ঠিক আছে ঠিক আছে। দাল ঠিক আছে নুর আলম ভাই, দু। নতুন সবক তারপরে খুব সুন্দর শুনিয়েছেন মাশাল্লাহ। আব্দুর রকিব চৌধুরী ভাই খোলেন। আব্দুর রকিব ভাই জলদি খোলেন। হ্যাঁ, তারপর থেকে শোনান। দ্বিতীয় লাইন থেকে পেশ লাগিয়ে, উল্টো পেশ লাগিয়ে। পারবো না হুজুর। চেষ্টা করেন, দেখেন এখানে না পারার কিছু নেই, চেষ্টা করতে হবে। ভুল হবে, নতুন সবক তো এটা। দেখেন প্রতিটা অক্ষরকে উল্টো পেজ লাগিয়ে শুধু পড়বেন আপনি। ও ও অক্ষর তো চিনে গিয়েছেন।
এটা জাল, হ্যাঁ, জাল উল্টো পেশ কি হবে? সু, জু। জু। জাল উল্টা পেশ জু। আচ্ছা, তারপর র উল্টো পেশ জু, রু। র উল্টা পেশ রু। জা উল্টা পেশ জু, জু। মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর হয়েছে। তারপরে সিন উল্টা পেশ সিন। সিন উল্টা পেশ সু। ঠিক আছে, মাশাআল্লাহ। আব্দুল রকিব ভাই চেষ্টা করেছেন। আজকে নতুন সবক, আপনি শুনতে থাকেন ইনশাল্লাহ, ক্লাসের শেষ পর্যন্ত আপনি শুনতে থাকলে, শুধু শুনতে থাকলে হবে না, যখন অন্য সাথে শোনাচ্ছে আপনি মাইক বন্ধ রেখে ওটাকে নিজে নিজে পড়েন, তাহলে ইনশাল্লাহ হ্যাঁ আপনার হ্যাঁ। মধ্যে এসে যাবে। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। আচ্ছা, বাসিরুল মন্ডল ভাই খোলেন। বাসিরুল মন্ডল ভাই, হুজুর কোথাতে পড়বো আমি? আজকে আবার নতুন নতুন লাগছে আপনাকে। আমি আজকে নতুন জয়েন করেছি হুজুর। আচ্ছা আচ্ছা, অন্য ব্যাচে ছিলেন নাকি? অন্য ব্যাচে ছিলাম, ওখানে আমার খুব সমস্যা হচ্ছিল, মানে টাইমটা মেনটেন আচ্ছা করতে আচ্ছা, ঠিক পারছিলাম না, আছে যে ঠিক আছে। ঠিক আছে বাসিরুল ভাই, আচ্ছা ওই অন্য ব্যাচে কত কত সবক পর্যন্ত পড়েছিলেন? কিন্তু এইটা মানে আগে আচ্ছা একটা ঠিক সবক আছে, এইটা তাহলে কোনো বলছিলাম সমস্যা না। নেই, ঠিক আছে। জাল থেকে পড়ে শোনান, উল্টা পেজ লাগিয়ে। জাল উল্টা পেশ জু, মাশাল্লাহ। র উল্টা পেশ রু, হুম। জা উল্টা পেশ জু, সিন উল্টা পেশ সু, শিন উল্টা পেশ সু, সদ উল্টা পেশ সু, জদ উল্টা পেশ জু, ত উল্টা পেশ তু, জ চলেন চলেন, হ্যাঁ চলেন। জ উল্টা জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু, হা উল্টা পেশ ফু, কপ উল্টা পেশ কু, কাপ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, ব্যাস 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 মু। ব্যাস। আচ্ছা, সাহিদুল শেখ ভাই খোলেন, সাহিদুল শেখ। হুজুর আমি একটা কথা বলছিলাম, হুম, বলেন। আমি ওই পিডিএফটা একবার মানে ব্যাচে মানে পাঠিয়ে দিতে বলছিলাম, মানে আমার আগেকার ওই ব্যাচেও মানে পিডিএফটা ছিল না এবং এই ব্যাচেও ঠিক নাই। আছে ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। মাইক বন্ধ করেন, আমি বলে দেবো শেষে, ক্লাসের শেষে পাঠিয়ে দেবেন। ঠিক আছে। হ্যাঁ, সাইদুল শেখ ভাই, এখান থেকে পড়েন, প্রতিটা অক্ষরে উল্টো পেজ লাগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাপ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, মাশাল্লাহ, সাইদুল ভাই খুব সুন্দর নুন বলেছেন। সাইদুল ভাই বলেন তো, এই উল্টা পেজে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? একালিফ করবেন। এক আলিফ পরিমাণ। উল্টা পেজ কার সমতুল্য? ওয়াও মাদ্দা সমতুল্য। ওয়াও মাদ্দার সমতুল্য, সুতরাং উল্টা পেজকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, মাশাল্লাহ, সাইদুল ভাই মাইক বন্ধ করলেন। বেলাল হোসেন ভাই মাইক খোলেন, পড়েন, নুন কই থেকে থেকে বড় পড়েন। হুজুর? হ্যাঁ, নুন থেকে পড়েন। নুন উল্টা পেশ নুন উল্টা পেশ নু, ওয়া উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ উ। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। আচ্ছা, বেলাল হোসেন ভাই বলেন, ইয়ায় মাদ্দা কার সমতুল্য? ইয়া মাদ্দা আচ্ছা, আলিফ। খালাজের বলেন, খালাজের, খালাজের কার সমতুল্য? আহ, ইয়া মাদ্দার সমাতুল্য। সুতরাং এই খালাজেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, বেলাল হোসেন ভাই মাইক বন্ধ করে নেন। দেখেন এটাকে এখানে, মাঝে হুম, ঠিক আছে বেলাল হোসেন ভাই বন্ধ করে নেন। মা- অনুশীলনী, হ্যাঁ কি বলছেন বেলাল ভাই? মাঝে মাঝে মানে আমার নেট একদম বন্ধ হয়ে যায়, সেখানে আচ্ছা আমার আচ্ছা, ক্লাস যা, মিস আচ্ছা হয়ে যায়। আচ্ছা, আমি ভাবলাম হয়তো ইচ্ছা করে লেটে এসেছেন, নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার এখানে দেখা যাচ্ছিল না, তাই তো? ঠিক আছে, আমি ঠিক আছে, খুব জুম মাশাল্লাহ। করি কিন্তু আমি আচ্ছা, ভুল হয়ে যায় আপনার। মাইক বন্ধ করে নেন বেলাল ভাই, বুঝতে পেরেছি আমি। অনুশীলন দেখেন, খালাস জাবারের অনুশীলন আমরা প্রথম পড়বো। অর্থাৎ আমরা যে খালাস জাবার আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়ে এসেছি, এখানে কিছু শব্দ দিয়েছে যেগুলো কোরআন শরীফের মধ্যে আছে, ছোট ছোট করে কেটে কেটে আপনাদেরকে পড়ার জন্য, প্র্যাকটিসের জন্য এখানে দিয়েছে। দেখেন আমরা সর্বপ্রথম পড়ছি খালাস জাবারের পড়া। খালাস জাবর জালিকা, জাল খালাস জাবার জা, লাম জের লি, জালি, কাফ জাবার কা, জালিকা। তারপর আমরা ইজরা করব। জালের উপরে খালা জাবর, খালা জাবরটি হলো আলিফ মাদ্দার সমান, তাই খালা জাবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
লামের নিচে জের আছে যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাফের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। শাহজাহান ভাই আপনি হাত উঠিয়েছেন পড়া শোনানোর জন্য, বুঝতে পেরেছি আমি, আপনাকে সময় দেওয়া হবে অবশ্যই। মোখতার হোসেন ভাই মাইক খুলবেন, এটাকে পড়ে শোনাবেন। জি বলেন কোনটা? হুম, কি বলেন? চলো এটা পড়ে শোনান, যেটা আমি লাল মার্ক করেছি, খালা জবরের প্রথম পড়াটা। জাফরওয়ালা, জাফরওয়ালা, লামজেলি কাবজেরোগা সারিকা হুম, ইজরা করেন। কাবজেরি যেমন হুম, খারাজের ওয়া মাদা সমপরিমাণ হ্যাঁ এমনি মুখতার হোসেন লামের ভাই, ওয়া এমনি মুখতার হোসেন ভাই আপনারও হয়তো জানি না, নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো শেষে এসেছেন, আমি বলে দিই একবার, খালা জবর হলো আলিফ মাদ্রার সমান। জালের উপরে আলিফ খালা জবর আছে, খালা জবরটি হলো আলিফ মাদ্রার সমান, তাই খালা জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে লামের নিচে জের আছে, লামের নিচে আছে জের আছে যেটি হলো, প্রথমে কাপে যেটি হলো হারাকাত, হারকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাফের উপরে জবর আছে, জবরটি হলো, কাপের যে জবর আছে জবরটি হলো হারাকাত, জবরকে তুলে বলতে হবে হারাকাতের পরে এক আলিফ পরিমাণ হারকাত টান দিয়ে হবে পড়তে হবে। তারপরে বলো ঠিক আছে বলবো ঠিক আছে মুক্তার হোসেন ভাই মাইক বন্ধ করে না, সুন্দর হয়েছে। আচ্ছা তারপরটা শাহজাহান ভাই শোনান। শাহজাহান ভাই মাইক খুলেন, জলদি খুলেন। শাহজাহান ভাই। হ্যাঁ। হুজুর আমি এখানে কিছু বুঝতে চেয়েছিলাম যে আমরা আগে পড়েছি যে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, কিন্তু এখানে জালের পিছনে অর্থাৎ জালের জালের বাম দিকে কোনো আলিফ নেই, খাড়া জাবার এসেছে। হুম। এটা হ্যাঁ ওইটাই দেখেন, আমি বুঝতে ওটা পারছিলাম না। সবক নাম্বার, আপনারা সবক নাম্বার কত, 5-এ পড়েছিলেন? সবক নাম্বার 5-এ পড়েছিলেন, না সবক নাম্বার 6-এ পড়েছিলেন, সবক নাম্বার 6-এ পড়েছিলেন হরুফে মাদ্দা। ওখানে আলিফ মাদ্দা পড়েছেন, যে আলিফের ডান দিকে জবর থাকলে আলিফে মাদ্দা তাকে এক আলিফ পরিমাণ টান দিতে হয়। কিন্তু এখানে খাড়া জবর আছে, খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান, এখানে আলিফ টালিফ কিছু নেই, কেন টান হচ্ছে? সেজন্য করে তো আজকে নতুন সবক হলো, সবক নাম্বার 8-এ, যে খাড়া জবরটা এটা আলিফ মাদ্দার সমান, তাই সুতরাং খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা আজকে তো নতুন সবক, বুঝতে পারেননি শাহজাহান ভাই? এটা আজকের নতুন সবক, যে এই যে খাড়া জাবর লেখা আছে জি জালের উপরে, এই খাড়া জাবরটা হলো আলিফ মাদ্দার সমান। যেমন জাল আলিফ জাবার যা এক আলিফ পরিমাণ টান হয়, ঠিক ওই রকম ভাবে যদি আলিফটাকে মুছে দিয়ে কেটে দিয়ে এই জবরটাকে কেটে দিয়ে এর উপরে একটা খাড়া জবর লাগিয়ে দেওয়া হয়, সেই রকম এক আলিফ পরিমাণ টান হবে। সুতরাং জাল খাড়া জাবার জি যা বুঝতে আলিফ পেরেছি। মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এইভাবে ইজরা করতে হবে। শাহজাহান ভাই তারপর এটা পড়ে শোনান তো দেখি। কাফ জের কি, তা খাড়া জাবার তা, বা কিতা, বা পেশ বু, কিতাবু। ইজরা করেন। কাফের নিচে জের আছে, জের জের হচ্ছে হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। হুম। আর তার উপরে উল্টা পেশ আছে, হ্যাঁ উল্টা তার পেশ উপরে হচ্ছে তার উপরে তার উপরে কি আছে? ওয়াও, তার খাড়া উপরে, জবর আছে, হ্যাঁ খাড়া জবর আছে, উল্টা খাড়া পেশ। জবর হ্যাঁ হচ্ছে, খাড়া জবরটি হলো কার সমান? খাড়া জবর আছে, খাড়া খাড়া জবর জবরটি হলো হচ্ছে আলিফ মাদ্দার সমান। ইয়ামাদ, ইয়া মাদ ইয়ামাদ্দার সমান। ইয়া মাদ্দা নয়, ইয়া মাদ্দা তো খাড়া জের, খাড়া জবর হলো আলিফ মাদ্দার হ্যাঁ সমান, আলিফ মাদ্দার সমান। তাই খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হ্যাঁ হবে। হ্যাঁ, তারপরে বার টান উপরে দিয়ে পেশ পড়তে আছে, হবে। তারপরে বার উপরে পেশ আছে, বায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, পেশ হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ পুরো বলতে হবে, তারপরে শেষে একবার বলবেন, তাড়াতাড়ি পড়তে শেষে হবে, একবার পড়বেন, যেমন টান দেওয়া নিষেধ। কিতাবু, কিতাবু। বুঝতে পেরেছেন? তাহলে আজকে যে নতুন ইজরাটা ওটা কি, আমি গুরুত্ব দিচ্ছি বেশি, যে তার উপরে খাড়া জাবর আছে, খাড়া জাবরটি হলো আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে আলিফ হবে। মাদ্দার সমান। হুম। ঠিক আছে মাইক বন্ধ করে নেন। সাইদুল শেখ ভাই মাইক খোলেন। জি হুজুর বলুন। সাইদুল ভাই আপনি খাড়া জেরের পড়াটা শোনান। আমি একটা প্রথমে বলে দিচ্ছি, একটু শুনে নেন সবাই। হামজা খারাজের ই, লাম খারাজাবার লা, ইলা, ফাজের ফি, ইলাফি,
হামজার নিচে খালাজের এসছে, খালাজেরটি হলো ইয়ায় মাদ্রাস সমান, তাই খালাজেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হইবে। লামের উপরে খালা জাবার আছে, খালা জাবারটি হলো আলিফ মাদ্দার সমান, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পার নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পুরো তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইলাফি। তারপরেরটা আপনি পড়েন। সাইদুল ভাই তারপরেরটা পড়েন। প্রথমে কেটে কেটে বানান করে নেন। মিম খাড়া যাবর এটা মা। মিম নয়, এটা হা। এটা ছোট হা। যে হাটা আমরা এরকম পড়েছিলাম, আচ্ছা। সেই হাটা এরকম আসে, ঠিক আছে? ও, এটা হা। হা খালা জাবার হা। পা খাড়া যাবর হা। তারপরে জাল জের জি। জাল জের জি। হাজি। হাজি। হা খালা, হাজি। হা খালাজের হি। হা খাড়া জের হি। হা হাদিহি। হাজি হি। ইজরা করেন, ইজরা। হার উপরে খাড়া জাবর আছে, খাড়া জাবরটি আলিফে মাদ্দা, সমান। ওই জন্য এটাকে এক আলিফ পরিমাণ, আলিফ আলিফে মাদ্দা মাদ্দা নয়। সমান, ওই জন্য হ্যাঁ, তাই ওই জন্য একালি পরিমাণ টান আলিফ দিয়ে মাদ্দা পড়তে হবে। সমান দিয়ে পড়তে হয়। হুম। জালের নিচে জের আছে, জেরটি হচ্ছে হারাকাতে পড়া, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। হুম। হার নিচে খাড়া জের আছে, এটি অ মাত্রার সমান, না 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 এই না জন্য না। একে একালি পদ্ধতি। সাইদুল শেখ ভাই, খালা ইয়া জের মাত্রা, ইয়া, হ্যাঁ, ইয়া ইয়ায় মাত্রা, মাদ্রার সমান, ইয়ায় ইয়া মাদ্রার সমান। মাত্রা, ইয়া মাত্রার সমান, তাই একে যার একালি কারণে ওকে পরিমাণ। একালি পদ্ধতি টানতে হয়। যেমন হাজিহি। ঠিক আছে সাইদুল ভাই, খুব হাজি। সুন্দর পড়েছেন, ঠিক আছে, মাইক বন্ধ করেন। বেলাল হোসেন ভাই বলেন, তারপরটা পড়ে শোনান। হা হাজের ফি, ইয়া 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 পেশ ও। ঠিক করে পড়েন, হা ঠিক করে পড়েন। খাজার দেখেন, হা। এখানে ইয়ার উপরে পেশ নেই, কিন্তু ইয়ার উপরে সাকিন আছে, এই নোক্তাটা চিনতে হবে, একে সাকিন বলা হয়। যে আমরা হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, ঠিক ওরকম ফা ইয়াজের ফি। এটা ইয়ায় মাদ্দা। কি এটা? ইয়ায় ইয়া মাদ্দা। মাদ্দা। হ্যাঁ, ফা ইয়াজের ফি। হা তার হা ইয়াজের ফি, হা খাজার হা। হা খালা জের। হা ফা ফা ইয়াজের ফি, হা খাজের হি। হ্যাঁ, ফি হি। হি হি। হ্যাঁ, ইজরা করেন, ইজরা। দেখেন, ইজরার মধ্যে ওই বলতে ইজরা। হবে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়ায় মাদ্দা। ইয়ায় মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর হার নিচে খারাজের এসছে, খারাজেরটি হলো ইয়ায় মাদ্দার সমান, তাই একে একালিপ পরিমাণ ইয়া টান মাদ্দা দিয়ে পড়তে হবে। এক লেমন টান দিতে হবে। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন বিলাল হোসেন ভাই, ইজরাটা খুব ভালো করে প্র্যাকটিস করবেন। একটা বিষয় আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখেন, এই ফা ইয়াজের ফি যেটা হলো, আর হা খারাজের হি, এই ফা ইয়াজের ফি, এই ইয়া মাদ্দা, এটা এটা যতটা টান হবে, ঠিক অতটা টান হবে হা খারাজের হি। কারণ ইয়া মাদ্দার যে পরিমাণ টান হয়, খাজের সেই পরিমাণ টান হয়, ওই জন্য করতে বলা হয় যে খাজেরটা হলো ইয়া মাদ্দার সমান। তারপরে আমরা উল্টো পেশের উদাহরণ পড়বো, উল্টা পেশের অনুশীলন। কে পড়বেন? হাত ওঠেন তো, নিজ ইচ্ছায় কে পড়তে চান? নতুন সবক। হুম। হাবিবুর রহমান ভাই আছে, অনেকে হাত উঠিয়েছে, মাশাল্লাহ। অনেকে ভাবছে, আচ্ছা, এমডি মুখতার হোসেন ভাই খোলেন সর্বপ্রথম, এমডি মুখতার হোসেন ভাই। সবাইকে সময় দেওয়া হবে ইনশাল্লাহ। এমডি মুখতার হোসেন ভাই খোলেন। হ্যাঁ, আমি যে লাল মার্ক করেছি উল্টা পেশের প্রথম সবকটা, আপনি একটু জোরে বলেন, আপনার আওয়াজটা একটু আস্তে আসছে, চলেন। হ্যাঁ, চলেন। লাম জের নয়, লাম জাবার, লাম জাবার লা। হা উল্টা পেশ, হা উল্টো পেশ হু। না, হয়নি। দেখেন, উল্টো পেশটা হলো একালি পরিমাণ টান, আর জবরটা হলো টান নয়, তাহলে লামটা তাড়াতাড়ি পড়তে হবে, আর হাটা টান দিতে হবে, লাহু। হ্যাঁ, এবার ইজরা করেন। লামের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে উল্টো পেশ আছে,
উল্টো পেশ হলো ওয়া মাদ্দার সমান, তাই একে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন লাহু। ঠিক আছে, মাশাআল্লাহ। মোক্তার হোসেন ভাই মাইক বন্ধ করে না। আচ্ছা, তারপরে, না ঠিক আছে, হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি, মাইক বন্ধ করে না। এমডি আজাদ হোসেন ভাই বলেন, তারপরেরটা পড়েন। জাল আলিফ দাল আলিফ জবর দা, মাশাআল্লাহ। ওয়া উল্টা পেশ উ, দাল জবর দা, দাউদা। হুম, ঠিক আছে। কেটে বানান করার নিয়মটা, একটা অক্ষর বলে তারপরে যখন আরেকটা অক্ষর পড়বেন, ওই দুটো অক্ষর প্রথমে মিলিয়ে নেবেন। যেমন দেখেন, দাল আলিফ জবর দা, ওয়া উল্টা পেশ উ, দা উ, তারপরে দালটা মেলাবেন। দাল আলিফ জবর দা, দা উ, দা। ঠিক আছে, তারপরে ইজরা করেন। আলিফের ডান দিকে আলিফ দালের, মাদ্দা, হ্যাঁ, আলিফের ডান দিকে আলিফ জবর এসছে, এটি আলিফের হলো ডান, আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার আছে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াওয়ের উপরে উল্টো পেশ আছে। ওয়ার উপরে পে- উল্টো পেশ আছে, এটা হলো ওয়াও মাদ্দা। ওয়া ওয়াও মাদ্দা মাদ্দা এক আলিফ ওয়া পরিমাণ টান মাদ্দার দিয়ে পড়তে সমান, হয়। ওয়া মাদ্দার সমান বা সমতুল্য দা- বলেন, ওয়া মাদ্দার সমান, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আহ, হুম, তারপরে দালের উপরে জবর আর আছে। দালের উপরে যাওয়ার এটা হলো হারকাতে পড়া, টান দেওয়া হারাকাতের নিষেধ, পর দাঁত দিয়ে তাড়াতাড়ি পড়তে পড়তে হবে। হয়। না, ঠিক আছে, মাশাআল্লাহ। নাই বন্ধ করে নেন। তারপরেরটা কে শোনাবে, হাত উঠান। শাহজাহান ভাই খুলেছেন, হাইবুর রহমান ভাই খুলেছেন, মাশাআল্লাহ। জাহিরুল শেখ ভাই খুলেন, জাহিরুল শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, হামজা খারা যাওয়ার আ, ইয়া হুম। আলি যাওয়ার আ, ইয়া ইয়া আলিফ জবর আ, ইয়া, ইয়া আলিফ জবর ইয়া ইয়া, যাওয়ার ইয়া, আয়া। ইয়া, হুম, তা, তা পেশ তু, ইয়া তাপেশ তা, তু, টান হবে না, তাপেশ তু, তা পেশ তু, তা, আয়াতু। তা ইয়া তু, হুম, হা উল্টা পেশ হু, তা ইয়া, আয়াতুহু, তা ইয়া তু, আয়াতুহু, আ, তা, আ ইয়া তাহু, তুহু। তুহু, হ্যাঁ, ইজদা করেন এবারে। ইয়াস, ইয়াস মাদ্দার ডাহিন দিকে না 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 যা, না, প্রথমে খাড়া জবর ইজদা করেন। আর হামজার উপরে খাড়া জবর আসছে, খাড়া হামজা পরে জবরটি হলো খারাজের এসে খাড়া আলিফ জাবার। মাদ, এটা জের নয়, নিচে থাকলে জের, উপরে থাকলে জাবার, খাড়া জাবার। হামজার উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবরটি হলো হামজার পরে আলিফ খারাজ মাদ্দার আবার সমান, এসে আলিফ মাদ্দা সোয়ান, তাই একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পরিমাণ টান দিয়ে পড়তে আচ্ছা, হয়। ঠিক আছে, ঠিক আছে, জাহিরুল শেখ ভাই মাইকটা বন্ধ করেন। হাবিবুর রহমান ভাই অনেকক্ষণ থেকে হাত উঠিয়ে আছেন। হাবিবুর রহমান ভাই, আপনি এটা ইজা করেন। আলিফের প্রথমে হামজার হামজা থেকে বলেন, উপরে হামজার উপরে খাড়া জাবার আছে। হামজার উপরে খারাপ আছে, খারাপ খাড়া খাড়া জাবারটি হলো আলিফ মাদ্দার সমান, খারাপটা হলো আলিফ মাদ্দার সমান, আলিফ তাই একে এক একালিক আলিফ পরিমাণ পরিমাণ টান টান দিয়ে দিয়ে পড়তে পড়তে হবে। তারপরে আলিফের ডান দিকে জাবার আসছে, হবে। এটি হলো আলিফে আলিফের মাদ্দা। ডান, আলিফের মাদ্দা আলিফে মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান দিয়ে পড়তে তাহলে হবে। এটাও একালিক পরিমাণ টান, এটাও একালিক পরিমাণ টান। আয়া, তাপেশ তু, তার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়া হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ। হার উপরে উল্টো পেশ আছে, উল্টো উল্টো পেশটি পেশ হলো আছে, কার সমান, ও মাদ্দার সমান, তাই ওয়াও একে মাদ্দার একালিক সমান। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আয়াতুহু। ঠিক আছে, উহু, মানে বন্ধ করে নেন। শেষে একটা আছে, আমি একটা পড়ে দিচ্ছি, টাইম হয়ে গেছে। ওয়ারিসাহু, ওয়াও জাবার ওয়া, র জের রি, ওয়ারি সা জাবার সা, হা উল্টা পেশ হু, ওয়ারিসাহু। দেখেন, এই যে পোড়াগুলো আছে এখানে, যে ছোট ছোট একটা করে দেয়া আছে, এগুলো সব কিন্তু কোরআন শরীফের এক একটা আয়াতের এক একটা অংশ, এক একটা টুকরা। যেমন এখানে দাউদা, যে দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফে জিকির আছে, নাম আছে, সেই দাউদের নামটা হলো এই দাউদা, অর্থাৎ এটা দাউদ নাম। কিতাবু,
এই কিতাব শব্দের অর্থ কোরআন, সেটাও কোরআন শরীফে আছে। ইলাফি, এটা একটা সূরা আছে, লিলাফি কুরাইশিন, এই সূরার একটা অংশ। তো ওই জন্য করে এগুলো খুব সুন্দরভাবে আহ পড়া তৈরি করতে হবে, তৈরি করে সাপোর্ট অ্যাডমিনকে খুব সুন্দরভাবে শোনাবেন ইনশাআল্লাহ। দেখেন আজকের এই যে পড়াগুলো এখানে দেয়া হলো, সহজ পড়া, খাড়া জাবার, খাড়া জের এবং উল্টো পেশ, এটা কার সমতুল্য সেই প্রশ্ন এখানে আছে। দেখেন যদি ওই ওখানে আজকের সবক নাম্বার 8 যদি আপনার খুব সুন্দরভাবে মুখস্থ হয়ে থাকে, তাহলে এই উত্তরগুলো আপনি খুব সহজে দিতে পারবেন। আলিম মাদ্দা কাকে বলে? কে বলতে পারবে? হাত ওঠান তো, আলিম মাদ্দা কাকে বলে? হ্যাঁ, এমডি আজাদ হোসেন ভাই বলেন, আলিম মাদ্দা কাকে বলে? হুজুর, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা হয়। মাশাআল্লাহ, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিম মাদ্দা বলা হয়। ঠিক আছে আজাদ হোসেন ভাই, খুব সুন্দর শুনেছেন। তারপর দ্বিতীয় প্রশ্ন, খারাজের কিসের সমতুল্য? কে বলবেন? হাত ওঠান। শাহজাহান ভাই বলেন, আমি খারাজের বলবো কিসের হুজুর। সমতুল্য? শাহজাহান ভাই বলেন। আজাদ হোসেন ভাই মাইক বন্ধ করে নেন। খারাজের কিসের সমতুল্য? ফারাজের ইয়া মাদ্দার সমতুল্য। হ্যাঁ, খারাজের হলো ইয়া মাদ্দার সমতুল্য। আচ্ছা, তৃতীয় সব প্রশ্ন হলো, গ উ না শব্দটির বানানো ইজরা করুন। তাহলে এই শব্দটি প্রথমে পড়তে হবে, গয় আলিফ যাবার গ, ওয়া উল্টা পেশ উ, নুন যাবার না, গ উ না। তারপরে বানান করতে হবে, আলিফের ডান দিকে জবর সেটি আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এরকম ভাবে পুরো ইজরাটা করতে হবে। দেখেন দ্বিতীয় আমাদের যে জুম হবে মাত্র 20 মিনিটের, ওই জুমে অবশ্যই সবাই থাকবেন। আমাদের যে পিছন থেকে রিভাইজ হচ্ছে প্রত্যেকদিন দুটো করে সবক। তো আমরা এর আগের সবকে দুটো সবক পড়েছি, আজকেও দুটো সবক রিভাইজ করব, এবং সেখানে রিভাইজের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের যে ইজরাটা কাঁচা আছে সেদিকেও ধ্যান দেওয়া হবে ইনশাল্লাহ। তো জন্য করে আপনারা সবাই দ্বিতীয় জুমের জন্য প্রস্তুত হয়ে যান। দ্বিতীয় জুমে ওখানে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথোপকথন হবে। আমাদের আকরামুল মোল্লা ভাই, মাইক খুলেন তো একটু। কি নেটওয়ার্ক বলেন? নেটওয়ার্কের সমস্যা ছিল নাকি অনেক দেরিতে এসেছেন? আমি এক জায়গায় গিয়েছিলাম, আচ্ছা আচ্ছা, বাড়িতে ঠিক আছে। এসেছি এখন। ঠিক আছে, দ্বিতীয় জিমে অবশ্যই শরীক থাকবেন সবাই ইনশাল্লাহ। টাইম হয়ে গেছে, হাবিবুর রহমান ভাই কিছু বলতে যাচ্ছেন? টাইম বলেন, জলদি বলেন, টাইম হয়ে গেছে, অটোমেটিক কেটে যাবে। বলছি যে দ্বিতীয় জুম কবে হবে বা কখন? এখন এখন আমি এক্ষুনি 1 মিনিটের মধ্যে আপনাদের ওই হোয়াটসঅ্যাপে গ্রুপে এক্ষুনি লিঙ্ক যাবে, তো ওখানে জয়েন করে সব জয়েন হয়ে যাবেন। হুজুর, বলেন শাহজাহান ভাই। হুজুর বলছিলাম যে পড়া সাপোর্ট অ্যাডমিন কে মানে কিভাবে মানে হ্যাঁ, যত দিন দ্বিতীয় যাচ্ছে যে পড়াগুলো দ্বিত- আমাদের বড় হয়ে দ্বিতীয় যাচ্ছে। দ্বিতীয় জুমে গিয়ে আমি বলে দিচ্ছি কিভাবে শর্ট করে আপনি শোনাবেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক একটু আছে, টাইম শোনালে হয়ে ভালো গেছে। হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, টাইম হয়ে গেছে ভাই, অটোমেটিক কেটে যাবে, কেন আমি কেটে যাবে।